স্যার ওই যে মোমেন্টাম মোমেন্ট ডায়াগ্রাম আর শেয়ার ডায়াগ্রামের যে ওইটা স্যার। হ্যাঁ, জি স্যার। এটা ট্রায়াঙ্গুলার লোড নিয়ে পড়বো। ট্রায়াঙ্গুলার লোড তো বুঝতেই পারছো, শেপটা হবে ট্রায়াঙ্গুলার। এই জায়গায় যে আমাদের লোডটা দেওয়া আছে, এই লোডটা দেখা যাচ্ছে আমার এক প্রান্তে জিরো ফোর্স, অপর প্রান্তে কি একটা ভ্যালু আছে, ইউনিফর্মলি ভেরিইং লোড, তাই না? ইউনিফর্মলি ভেরি করছে। এই লোডের জন্য আমরা অ্যাসিড ড্র করবো। অ্যাসিড ড্র করতে হলে সবার শুরুতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিঅ্যাকশন বের করতে হবে। সো আমরা জানি ট্রায়াঙ্গুলার রোডের ক্ষেত্রে এর সেন্টার, মানে রোডের সেন্টার হচ্ছে কোথায়? বেস থেকে 1/3 দূরত্বে, তাই না? বেস থেকে 1/3 দূর হচ্ছে লোডের সেন্টার। তাহলে আমরা বলতে পারি এই যে ট্রায়াঙ্গুলার লোডকে যদি আমি একটা পয়েন্টে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কোন পয়েন্টে রিপ্রেজেন্ট করব? তোমার এই পয়েন্টে, তাই না? বেস থেকে 1/3 দূরত্বে একটা পয়েন্টে আমরা এই লোডটাকে রিপ্রেজেন্ট করতে পারবো যদি রিঅ্যাকশন ক্যালকুলেট করতে যাই। মনে করো এটা আমাদের বেস থেকে 1/3 দূরত্বে। বেস থেকে 1/3 দূরত্ব এর অর্থ হচ্ছে আমার এই দূরত্বটা হচ্ছে তোমার আমার বেস কত? এটা বেসটা হচ্ছে 10 ফিট, তাই না? তাহলে এই যে ডিসটেন্সটা ভূমি থেকে 10/3 দূরত্বে হচ্ছে আমার এই লোডের সেন্টারটা কাজ করবে। আমরা রিঅ্যাকশন বের করি, আমরা পয়েন্ট ধরে নিই এ, clockwise movement positive about a, ma equals 0। ওকে, তাহলে আমাদের লোড একটাই, তাহলে 10, এবং লোডের ভ্যালু কত? এই লোডের ভ্যালুটা কত হবে বলো তো? ঠিক আছে, আমরা বললাম কনসেন্ট্রেটেড লোড হচ্ছে কত দূরত্বে কাজ করবে? 10/3 দূরত্বে কাজ করবে। এবং লোডের ভ্যালুটা কত? কত লোড কাজ করবে, অর্থাৎ এই টোটাল যে এরিয়াটা, এই এরিয়ার সমান, তাই না? লোডের ভ্যালু হবে কি এই এরিয়াটার সমান, তোমার এই এরিয়ার সমান। লোড হচ্ছে এই এরিয়া। আগে ছিল কি তো দৈর্ঘ্য পুরো প্রস্থ, তাই না? আর আগে যখন ইউডিএল ছিল তখন ছিল কি আমাদের, ইউডিএল এর সময় যদি একটু মনে করি বেশ দেই, যে ইউডিএল এর সময় যদি এটা থাকে 10 কি, আর এটা ছিল মনে করো আমার 10 ফিট। যদি ইউডিএল এর সময় যদি 10 কি বা 10 ফিট থাকতো, তাহলে আমরা বলতাম টোটাল লোড কত? 100, তাই না? প্রতি ফিটে কাজ করতেছে 10, 10 কিপ পার ফিট, এবং টোটাল লেন্থ হচ্ছে 10 ফিট, তাহলে টোটাল লোড হচ্ছে 100 কিপ ফিট, এবং এটা কাজ করতো মাঝখানে। এটা ছিল ইউডিএল এর ক্ষেত্রে। বা ট্রায়াঙ্গুলার এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার, এরা মনে করো ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে তো আসলে ইউনিফর্মলি না, এখানে 10 ঠিক আছে, এখানে 10 কিপ পার ফিট, বাট এ প্রান্তে কত? 0। আর টোটাল লেন্থ মনে করো এখানে 10। তাহলে এখানে আসলে কি হবে? আসলে যেটা হবে এভারেজ, এখানে এভারেজ আছে কত? এখানে 0, এখানে 10, তাহলে এভারেজ কত? 5 করে। তা আমরা বলতে পারি এটা এভারেজ হচ্ছে 5। আমরা এটাকে ওই পাশের অর্ধেককে এই পাশে এনে আমরা এভারেজলি 5 করে আছে বলতে পারি। তাহলে এভারেজ কিভাবে বের করে? এভারেজ হচ্ছে 0.5 হাফ ইন্টু, বা হাফ ইন্টু করি, হাফ ইন্টু কত? 0 যোগ 10, তাই না? 0 তাহলে এটা হচ্ছে এভারেজ। এভারেজ আছে কত? তাহলে 5 করে, আর এটা টোটাল লেন্থ হচ্ছে 10 ফিট। হ্যাঁ, তাহলে থাকে কত? 5 পূরণ 10, 50 কিপ ফিট, তাই না? 50, 50 কিপ থাকে। হাফ ইন্টু হাফ ইন্টু ইয়া, দুইটা বাহু, তাহলে এভারেজ করে ফেললাম। তারপর হচ্ছে এটাকে আসলে এইভাবে না বলে বলা হয় যে এটা যে কথা ত্রিভুজের এরিয়া, কি কথা? ত্রিভুজের এরিয়া কত? ত্রিভুজের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। ভূমি 10, উচ্চতা কত? 10, তাই না? এইভাবেও কি 50-এ আসে। তো আমরা নর্মালি যেটা করা হয় ত্রিভুজের এরিয়া বলা হয়। অ্যাকচুয়ালি কি হাফ বের করা মানে কি এই হাফ দিয়ে কথা, এরিয়া দিয়ে একই কথা। আমরা এভারেজের হাফ দিয়ে কথা, ট্রায়াঙ্গুলারের হাফ একই কথা। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এই যে টোটাল কনস্ট্যান্ট ট্রায়াঙ্গুলার লোডটা আছে, এই ট্রায়াঙ্গুলার লোডের ভ্যালু কত হবে? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, হাফ ইন্টু 10 ইন্টু 10, তাহলে টোটাল কাজ করবে 50 কি। তাহলে আমরা যদি এর সাপেক্ষে মুভমেন্ট নেই,
এর সাপেক্ষে যদি মুভমেন্ট নেই তাহলে আমার 50 কিপ একটাই লোড আছে 50 কিপ 50 ইনটু ডিসটেন্স কত হবে বলো তো? ডিসটেন্স হবে স্যার বাকি ওই যে 3 ভাগের 2 অংশ 50 1/3 মাইনাস 10/3, তাই না? ওইটাও পারে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে 5 প্লাস 3 ভাগের 2 অংশ অফ 20 বা 20/3, আর একটা করা যায় 15 মাইনাস 10/3, একই কথা, হ্যাঁ দুই ভাবে করা যায়। এটা যদি ক্লকওয়াইজ দেয় মাইনাস আরবি ওয়াইটা কি অ্যান্টি ক্লকওয়াইজ দেবে, আরবি ওয়াই ইনটু কত তোমার এটা আরবি ওয়াই ভ্যালুটা আসতেছে 20 ইকুয়াল 0। একটু একজন করতে পারবা? আচ্ছা, 15 বিয়োগ 10/3 একজন করো তো। স্যার এই পাঁচটা আসতেছে 583.3 মানে 50 ইনটু 15 মাইনাস 10/3। আরবি ওয়াই এর ভ্যালু কত আসছে? স্যার আরবি ওয়াইটা একটু সামনে করতেছে। 582 মানে 29, তাই না? তাই নাকি? স্যার 29.17। আরবি হচ্ছে 29.17। তাহলে আর এ কত হবে? 50 থেকে বিয়োগ দাও তো 29.17। স্যার আর এ ওয়াই 20.83। তাহলে আর এ ওয়াই এবং আরবি ওয়াই পেয়ে গেছি। তাহলে আমাদের এখন মোমেন্টের ইকুয়েশন গঠন করতে হলে কয়টা পজিশন লাগবে? 3টা পজিশন। একটা এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, আর এই লোডের মাঝখানে একটা পজিশন, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন। আমরা 3টা পজিশন মার্ক করে ফেলি। 1 2 3। তাহলে প্রথম হচ্ছে x ইকুয়াল টু 0 টু 5 এর জন্য। আচ্ছা গ্রুপগুলো একটু লিখে ফেলি তাহলে সুবিধা হয়। 20.8 20.83 for x equal 0 to 5, for x equal to 0 to 5 এর জন্য শেয়ার কত বলো তো? শেয়ারের ভ্যালু হবে হচ্ছে এখানে আর এ ওয়াই যেটা পেয়েছি মানে 20.83। পজিটিভ, তাই না? লেফট জি সাইড পজিটিভ। আপওয়ার্ড পজিটিভ। এবং মোমেন্ট কত হবে? মোমেন্ট হবে 20.83 ইনটু x, তাই না? ফোর্স ইনটু ডিসটেন্স 20.83 ইনটু x, এটাও কি ক্লকওয়াইজ। ইকুয়েশন পেয়ে গেলাম। তারপরে ফর x ইকুয়াল টু 5 টু, এখানে একটু খেয়াল করো, ফর x ইকুয়াল 5 টু 15, তাই না? 5 টু 15, x ইকুয়াল টু 5 টু 15 এ এখানে আমাদের একটু খেয়াল করতে হবে v এর ভ্যালু কত। এটা নরমালি তোমাদের পারার কথা না, তো এটা একটু কমপ্লেক্স, একটু বড় ভাবে আঁকি। 5 টু 15 এখানে দেখলাম বড় করে যদি আঁকি, তো আমি মনে করো x হচ্ছে স্যার আমার এই যে একজন ওয়েটিং রুমে আছে তাকে একটু অ্যাকসেপ্ট করলে ভালো হতো। জন্য অনেকে 4 জনে লাভ স্যার এই নাই, যে প্রীতম 5 মিনিট পর পরে ওয়েটিং রুমে যাবে। না স্যার তাজিদুর রহমান স্যার। না দিচ্ছি সবাই। আচ্ছা তাহলে আমি মনে করো আমার এই দূরত্বটা এখন আমার x, তাই না? এই অংশটা করতেছি, তাহলে এই অংশটা আমি একটু কেটে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, জুম করে ডান পাশে খেয়াল করো, হ্যাঁ? এখন দেখো আমার তাহলে দূরত্ব হচ্ছে x, তাহলে ট্রায়াঙ্গেলের ভিতরে দূরত্ব কতটুকু আছে? ট্রায়াঙ্গেলের ভিতরে দূরত্ব হচ্ছে x মাইনাস 5, তাই না? ট্রায়াঙ্গেলের ভিতরের অংশটা হচ্ছে x মাইনাস 5, যেহেতু টোটালটা হচ্ছে x, এখন হচ্ছে ট্রায়াঙ্গেলের ভিতরে আছে x মাইনাস 5। এটা তো বুঝতে সমস্যা নেই, ট্রায়াঙ্গেলের ভিতরে যে অংশটা আছে সেই অংশের লেন্থ হচ্ছে x মাইনাস 5।
এখন আমার দরকার হচ্ছে, আমরা যেহেতু জানি আলটিমেটলি আমার লোড বের করতে হবে, দ্যাট ইজ এই পাশে যতটুকু ট্রায়াঙ্গেল আছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। আমরা 20.83 মাইনাস এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা পাবো সেইটা থেকে কি আমরা শেয়ার ফোর্সটা বের করবো, এটা ডাউনওয়ার্ড ফোর্স, এটা বের করে। কথা হচ্ছে এখানে ভূমি পেয়ে গেলাম x-5, ভূমিতে এত ঝামেলা নাই। উচ্চতা কত বলতো? উচ্চতাটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্য দেখো, এই ট্রায়াঙ্গেলটা যদি আমি ড্র করি আলাদা, এই ট্রায়াঙ্গেল আলাদা বলতে এখানে ড্র করি, এই ট্রায়াঙ্গেলের যখন ভূমি 10 ফিট তখন উচ্চতা কত বলতো? তখন স্যার উচ্চতাও 10 ফিট। 10 কিপ। ভূমি যখন 10 ফিট, উচ্চতা তখন 10 ফিট, তাই না? এখন নতুন যে ট্রায়াঙ্গেলটা পাইছি, নতুন ট্রায়াঙ্গেলের ভূমি কত বলতো? নতুন ট্রায়াঙ্গেলের ভূমি তো আর আগের মতো নাই, কমছে, তাই না? মানে ছোট অংশ ট্রায়াঙ্গেল এই পর্যন্ত, ট্রায়াঙ্গেলের এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত ভূমি হচ্ছে কত? x-5, তাই না? x-5। আমার দরকার এই উচ্চতা y কত। এই উচ্চতা পাইলে কি আমি এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে ফেলতে পারবো। ভূমি আছে, উচ্চতা দরকার। এখন উচ্চতা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি y বাই x-5 ইকুয়াল টু লম্ব বাই ভূমি সমান সমান লম্ব বাই ভূমি, তাই না? 10/10, তাই না? সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করলাম, y বাই x-5 লম্ব বাই ভূমি। যেহেতু ট্যান থিটাই ধরো না, আমরা কথার কথা ট্যান থিটাই ধরি। ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, যেহেতু থিটা একই, তাহলে কি দুইটার জন্য কি এক লম্ব বাই ভূমির অনুপাত একই হবে। তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি সমান সমান লম্ব বাই ভূমি। ছোট ট্রায়াঙ্গেল লিখছি শুরুতে, তারপর লিখছি বড় ট্রায়াঙ্গেল। এই অংশ থেকে আমরা y এর ভ্যালু কত পাই? y এর ভ্যালু পাই 1 ইন্টু x-5, দ্যাট ইজ x-5। তাহলে আমাদের লম্বটা কত পেলাম? এই লম্বটা হচ্ছে x-5। বুঝা গেছে? স্যার এখানে কি আমরা ইকুয়াল চিহ্নের দুই পাশে লম্ব বাই ভূমি মানে tan থিটা ইউজ করছি? কোথায়? হ্যাঁ জি হ্যাঁ জি আমি, জি। দুই পাশে জাস্ট লম্ব বলবো। মনে করে এখানে ট্যান থিটা লিখছি, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি লম্ব। যেহেতু থিটা একই, তাহলে কি দুইটার জন্য একই হবে না? তাই না? থিটা তো দুইটার জন্য একই। জি। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি লম্ব হবে, তাহলে আমি ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। মানে এই হাইটটা দরকার ছিল আমার, বেসিক্যালি দরকার ছিল আমার এই হাইটটা। এই হাইটটা পাইলে কি এখন আমি শেয়ারের ভ্যালু বের করতে পারবো। এই হাইটটা আসে কত? x-5 কিপ। তাহলে আমি যদি এক্স এক্স সমান 5 টু 10 এর জন্য শেয়ারের ভ্যালু বের করি, তাহলে আমার কত আসবে? 20.83 আপওয়ার্ড মাইনাস হচ্ছে হাফ ইন্টু ভূমি পূর্ণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে x-5, আবার উচ্চতা হচ্ছে কত? x-5। বুঝা গেছে? যেহেতু এটা ডাউনওয়ার্ড তাই নিচে মাইনাস হচ্ছে। আমি তো স্যার এখানে ট্রায়াঙ্গেলটার এরিয়াটাই বের করছি, হাফ হ্যাঁ ইন্টু ট্রায়াঙ্গেল ভূমির এরিয়া, উচ্চতা। যতটুকু ট্রায়াঙ্গেল ভিতরে আসছে এক্স পর্যন্ত, যতটুকু ট্রায়াঙ্গেলের অংশ আছে ওই অংশটা হাফ ইন্টু ভূমি পূর্ণ উচ্চতা। ঠিক আছে? এই কারো বুঝতে সমস্যা হলে বলো, আজকে ক্লাস শেষে আবার কাজ দিব, যেটার উপর ক্লাস পারফরমেন্স দিব। না বুঝলে এখনই বলে ফেলো। আচ্ছা, তারপরে চলো মুভমেন্টের ইকুয়েশন। মুভমেন্টের ইকুয়েশনটা কত হবে? মুভমেন্ট হচ্ছে 20.83 ইন্টু এক্স, এটা কমপ্লেক্স তাই না? ফোর্স ইন্টু ডিস্টেন্স, যেহেতু আমি 2 টু সেকশন আছি, 2 টু সেকশন থেকে 20.83 এক্স দূরত্বে আছে এক্স,
বাট মাইনাস হবে ফোর্স। মাইনাস প্রথম হচ্ছে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্সটা কত? ফোর্স হচ্ছে তোমার অলরেডি করে ফেলছি 0.5 ইন্টু এক্স মাইনাস 5 হোল স্কয়ার, তাই না? ফোর্সটা হচ্ছে 0.5 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কয়ার। এবার ডিস্টেন্সটা কত হবে সবাই দেখি, যারা পারো এটা লেখো। ডিস্টেন্সটা কত হবে এই মুভমেন্টের জন্য? ডিস্টেন্সটা কত হবে? অর্থাৎ ট্রায়াঙ্গুলার লোডটা আমার সেকশন 2 থেকে কত দূরত্বে অবস্থিত? ট্রায়াঙ্গুলার লোডটা সেকশন 2 থেকে যত দূরত্বে অবস্থিত সেটাই তো ডিসটেন্স, তাই না? এই ডিসটেন্সটা কত? x minus 5. কেউ লেখো, লেখো, বলো। স্যার x minus 5 দূরত্বে আছে ডিস্টেন্স। এক্স মাইনাস 5 দূরত্বে তো ট্রায়াঙ্গুলার মূল বিন্দুটা। 2 সেকশন থেকে ট্রায়াঙ্গুলারের যে বিন্দুতে শুরু সেটাই তো এক্স মাইনাস 5। আমার তো দরকার কি সেন্ট্রয়েডের দূরত্ব, তাই না? ট্রায়াঙ্গুলার লোডের সেন্ট্রয়েডের দূরত্ব, তাই না? আমি কি এই বিন্দুর দূরত্ব নিলে কাজ হবে? এই এই যে লোডটার, এই লোডটা কোথায় কাজ করছে? এই যে লোডটা এটা কোথায় কাজ করতেছে বলতো? এই লোডটা কাজ করতেছে কি এই ট্রায়াঙ্গুলারের ভূমি থেকে 1/3 দূরত্বে, তাই না? ট্রায়াঙ্গুলার লোডটা ভূমি থেকে 1/3 দূরত্বে, তাহলে কত হবে x - 5/3। আমি 2 সেকশন আছে কোথায় আমার? 2 সেকশন আছে কোথায়? এই জায়গায়, তাই না? এটা তো আমাদের 2 সেকশন। 2 সেকশন থেকে আমার এই যে ট্রায়াঙ্গুলার লোড আছে এটা কাজ করতেছে তার ভূমি থেকে 1/3 দূরত্বে। তার ভূমি কত? x - 5। x - 5 থেকে 1/3 দূরত্বে কি সে কাজ করতেছে? তাহলে আমার এই অংশটা কত? আলটিমেটলি দরকার কিন্তু ফোর্স ইন্টু ডিসটেন্স। আমার দরকার হচ্ছে এই ডিসটেন্সটা। এই ডিসটেন্সটা কত? x - 5/3। টপ থেকে হচ্ছে কি 2x - 5/3 আর ভূমিতে হচ্ছে x - 5/3। তো সেটা হবে x - 5/3। বুঝতে পারছো কিনা বলো? সবাই তো বোঝার কথা না, কারণ সবাই তো একসাথে সবসময় বুঝে না। তারপরে তোমরা কথা বলতেছো না, এটা আমি বুঝি না। কেউ স্যার এই লাইনটা স্যার একটু আরেকবার স্যার। পারবা? না স্যার, আমি আরেকবার একটু বোঝাইতেন তাহলে ভালো হতো। শুধু x - 5/3 তে সমস্যা, তাই না? এখানেই দেখো আমার এই যে অংশটা মানে ডান পাশে বড় অংশটা নিচ্ছে, আমাদের 2 সেকশনটা কোথায় আছে? 2 সেকশনটা এই জায়গায় আছে। এটা তো আমাদের 2 সেকশন, তাই না? 2 নাম্বার সেকশন। সো 2 নাম্বার সেকশন এবং এই যে লুটটা পাইছি আমরা, এই যে এটার এরিয়া, এই এরিয়াটা কোথায় কাজ করছে? এই ব্যাপারে এটার এরিয়াটা কোথায় কাজ করে বলতো? এই লুটটা কোথায় কাজ করে? সেন্ট্রয়েডে কাজ করে। আমরা জানি কি সকল লোডে কি ট্রায়াঙ্গুলারে সেন্ট্রয়েডে কাজ করে। ট্রায়াঙ্গুলার লোড ট্রায়াঙ্গুলার সেন্ট্রয়েডে কাজ করে। এটা কোথায় কাজ করতেছে? সেন্ট্রয়েডে কাজ করতেছে। এই সেন্ট্রয়েডটা তাহলে আমার এই যে লুটটা পাইলাম, এই যে প্যারাবোলিক শেপের ভিতরে যে লুটটা 0.5 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 5, এই লুটটা হচ্ছে এই জায়গায় কাজ করতেছে। বুঝলি? এই লুটটা ভ্যালু হচ্ছে 0.5 ইন্টু ভূমি হচ্ছে এক্স মাইনাস 5, উচ্চতা হচ্ছে এক্স মাইনাস 5। ওকে, এবং এই ডিসটেন্স আমরা ট্রায়াঙ্গুলার সেন্ট্রয়েড ভূমি থেকে কত দূরত্ব অবস্থিত? x/3 দূরত্ব অবস্থিত। ভূমি থেকে হ্যাঁ, 1/3। 1/3 দূরত্ব, ভূমির 1/3 দূরত্ব অবস্থিত। তাহলে এই দূরত্বটা কত? এই ডিসটেন্সটা কত বলো তো? x minus 5/3। তাহলে আমার ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স পেয়ে গেলাম এটা, আর দূরত্ব কত? 2 সেকশন থেকে দূরত্ব। দূরত্ব কোথায় নিব? মুভমেন্ট কোথায় নিচ্ছি? 2 সেকশনে নিচ্ছি না? জি স্যার। তাহলে দূরত্ব কোন জায়গা থেকে নিব? যেই জায়গায় মুভমেন্ট নিচ্ছি সেই জায়গা থেকে তো দূরত্ব নিব, তাই না? জি যেমন স্যার। প্রথম সেকশন 1 ছিল, 1 থেকে দূরত্ব নিচ্ছি x, তাই না? তো এখানে তো আমরা 2 সেকশন থেকে আমার
এ এ 20.83 কত x দূরত্ব অবস্থিত, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স প্লাস এটারও কি স্যান্ড ফোর্স ইনটু ডিসটেন্স। বুঝতে পারছো? জি স্যার। না বুঝলে বলো, আর ড্রয়িং চিত্রগুলো মুছে ফেলতে হবে তো, জায়গা নাই। আর কি আছো? সাফুরা আনিস লিনতা, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। একজন চ্যাটেল এক্স হচ্ছে, আচ্ছা কোন এটা, আরেকজন চ্যাটেল এক্স 15 মাইনাস এক্স মাইনাস 5/3, তাহলে তো আমার এই ডিসটেন্সটা, আমার তো ডিসটেন্স হচ্ছে 2 টু সেকশন থেকে, নট সাপোর্ট এ থেকে দূরত্ব, তাই না? 2 টু সেকশন থেকে দূরত্ব হলে কি এক্স মাইনাস 5/3। আচ্ছা যাই হোক, তাহলে এই অংশ চলে গেল আমাদের, সেকেন্ড সেকশন চলে গেল। এখন আমরা থার্ড সেকশনে চলে আসি, সেকশন 3 তে। সেকশন 3 টা একদম সহজ। ফর এক্স ইকুয়াল, সেকশন 3 হচ্ছে 15 টু 20, তাই না? 15 টু 20 শেয়ার কত হবে? একজন বলো শেয়ার কত হবে? শেয়ারের ভ্যালু হচ্ছে পজিটিভ 20.83। 83, হ্যাঁ। তারপরে মাইনাস হচ্ছে এই যে 50 কিপ যেটা কনসেন্ট্রেটেড লোড আছে, এটা -50। আর আর তো কিছু নাই। আর কিছু কিছু আছে? নেই, সেকশন 3 পর্যন্ত এখানে শেষ। এটা তাহলে শেষ হবে, এটার ভ্যালু আছে -29 পয়েন্ট কত আসছিল, 17। আর মোমেন্টের ভ্যালু আসবে, দেখো মোমেন্টের ভ্যালু আসবে কত, 20.83। এখন এক্স কোনটা, এই মুহূর্তে আমাদের এক্স হচ্ছে সেকশন 3, তাই না? এটা হচ্ছে আমাদের X। তাহলে মোমেন্ট কত হবে? হ্যাঁ চেটে লেখো মোমেন্টের ইকুয়েশনটা। প্রথম দূরত্ব তো কত, 3 থেকে 20.83 ইন্টু এক্স, এটাতে সমস্যা নেই, এটা সহজ। 20.83 ইন্টু এক্স মাইনাস, আমাদের কিন্তু চ্যাট গুলো সব রেকর্ড হয়, বুঝতে পারছো? পারফরমেন্স দেওয়ার সময় সুবিধা হয়, ডাউনলোড হয়ে যায় চ্যাট গুলো। -50 ইন্টু ডিস্টেন্স কত হবে? 50 ইন্টু ডিস্টেন্স কত বলো? যে পারবা তাকে আমি গুগল ক্লাসরুম এখনই লিখে দিব, তাকে নেক্সট ক্লাস টেস্টে আমি এডিশনাল পাস দিব বা বোনাস একটা গ্রেড করব, যে সবার আগে পারবে। 50 জন্য ডিসটেন্স কত চিন্তা করো, পারবে কিন্তু আমার কিছু নাই, তবে তো বলে দেয়। স্যার এটা হবে 15 মাইনাস 10/3। 15 মাইনাস 10/3 না, যে পারো সে পার্সোনালি মেসেজ দাও, তাহলে তো বুঝতে পারবো, গ্রেডিং দিতে পারবো। অনলাইন ক্লাস, চিন্তা করো। তাজিদুর রহমান বলতে পারবা? জাস্ট জ্যামিতির ব্যাপার, এখানে আমাদের কিছু নাই, সাহস করতেছো না। আমার দূরত্ব দরকার কোনটা বলো তো, দূরত্ব যেটা দরকার সেটাকে খেয়াল করো। দূরত্ব দরকার 3 সেকশন থেকে 50 ডিগ্রি দূরত্ব, তাই না? ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই না? এই দূরত্বটা দরকার। এই দূরত্বটা পাইতে হলে আমি জানি টোটাল আমার ফুল ডিস্টেন্স হচ্ছে এক্স। এক্স থেকে এই দূরত্বটা কতটুকু মাইনাস করলে আমি এই দূরত্বটা পাবো। তাহলে আমার দরকার হচ্ছে এক্স থেকে আমার টোটাল যে এক্স, সেই অংশ থেকে যদি আমি এক্স দূরত্ব থেকে যদি এই অংশটা মাইনাস করে দিতে পারি, তাহলে কি আমার ডান পাশের অংশটা পাবো, তাই না? এটা মনে করো, কথার কথা আমি ধরলাম x1 ধরলাম, এটা কথা কথা x2 ধরলাম।
তাহলে আমরা যদি x থেকে x1 মাইনাস করে দিই তাহলে আমরা x2 ডিসটেন্সটা পেয়ে যাব না? x থেকে যদি আমরা x1 অংশ মাইনাস করে দিই তাহলে আমরা কি x2 ডিসটেন্স পেয়ে যাব? আমাদের দরকার হচ্ছে x2 ডিসটেন্স। 3 সেকশন থেকে 50 কিপের দূরত্ব। তাহলে টোটাল হচ্ছে x x x মাইনাস হচ্ছে x1 x1 কত হবে বলো তো? x1 হচ্ছে 5 প্লাস 2 ইনটু 10/3, তাই না? x1 কত? প্রথমে এই অংশটা প্লাস, এখন যেহেতু টপ থেকে দূরত্ব 2 ইনটু 10/3, মাইনাস 5 মাইনাস 2 ইনটু 10/3। বুঝতে পারছো? মুহাইমিনুর বুঝতে পারছো? জি স্যার। শাওন, জি স্যার। সামান্তা? Yes, sir. ওকে, তাহলে আমরা 3 জায়গার জন্য আমরা শেয়ারের এবং মোমেন্টের ডায়াগ্রাম ড্র করলাম। এখন হচ্ছে আমাদের এসএফডি মেমরি ড্র করা। অলরেডি লাস্ট ক্লাসে দেখছো যে আমাদের এগুলো কত ঝামেলা। আমাদের মেইন ঝামেলা হচ্ছে কি এই এসএফডি মেমরি ড্র করা। এই যে ইকুয়েশন গুলো লিখতে হবে, তারপর করতে হবে। তো তোমরা এটা তোমাদের বাসার কাজ থাকবে ইকুয়েশন দেখে করা। আমি আজকে একটু শর্টকাট ওয়ে আছে, শর্টকাট বলতে একটা স্ট্যান্ডার্ড ওয়ে, নট এটা আমি বানাইছি তা না। এই অংশগুলো এই পাশে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। আমরা চেঞ্জিং পয়েন্ট গুলোতে একটা স্ট্রেট লাইন আগে করলাম। প্রথমে দেখো, যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করি 0 to 5 এর জন্য শেয়ার কত 20.83 ফিক্স, তাই না? তাহলে 0 to 5 এর জন্য আমি শেয়ার ডায়াগ্রাম হচ্ছে কি 20.83 একটা ফিক্স। তাহলে রেখার উপরে চলে গেলাম 20.83। তারপরে 5 to 10 এর জন্য শেয়ারের ইকুয়েশন দেখছো কি অবস্থা, বুঝছো? 5 to 10 এর জন্য পরে কি শেয়ারের ইকুয়েশন এইটা। এখানে এই ইকুয়েশন আমরা কি এখন x এর মান 5 6 7 8 9 10 বসে পাবো। বাট আমাদের জন্য একটা শর্টকাট ওয়ে আছে, এটা হচ্ছে তোমরা পরীক্ষার সময় ট্রায়াঙ্গুলার লোড আসলে এইভাবে আসবে না, আমাদের জন্য একটা শর্টকাট ওয়ে আছে। এটা তোমরা সবসময় সারা জীবন মনে রাখতে হবে সিভিল ইঞ্জিনিয়ার জন্য থাকবে। রেখার উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ, এই ঠিক আছে। রেখার উপরে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ, একটা ক্রস আঁকবা, এক্সিস আঁকবা, দুইটা এক্সিস এঁকে এই চিত্রটা মুখস্থ করে ফেলবা। এই চিত্রটা কিরকম বুঝে যাচ্ছে, এটা তার কিরকম বুঝতে পারতেছে এরকম, তাই না? উপরে একটা পাতা, নিচে একটা পাতা, উপরে একটা পাতার মতো আঁকবা, নিচে একটা পাতার মতো আঁকবা, দুই সবগুলা বিন্দু কি এখান থেকে শুরু হবে, সেন্টার থেকে শুরু হবে। তারপরে মার্কিং করবা ডি আই আই ডি। ডি মানে ডিক্রিজিং, আই মানে ইনক্রিজিং। তাহলে এই রেখাটা 1 নাম্বার রেখাটা কি বলতো? 1 নাম্বার রেখাটা হচ্ছে পজিটিভ ডিক্রিজিং, তাই না? পজিটিভে আছে এবং ডি লেখা আছে। যেমন সিমিলারলি 2 নাম্বার রেখাটা হচ্ছে কি পজিটিভ ইনক্রিজিং। 3 নাম্বার রেখা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ কি এটা
ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ, যেহেতু আই লেখা আছে ইনক্রিজ। আর 4 নাম্বার হচ্ছে নিচের দিকে, মানে নেগেটিভ মানে হচ্ছে এই কোয়ার্টার থাকা, ফোর্থ কোয়ার্টারে থাকা হচ্ছে নেগেটিভ, আর ডি লেখা আছে মানে ডিক্রিজিং, তাহলে নেগেটিভ ডিক্রিজিং। এই 4টা শেপ তোমাদের মুখস্থ রাখতে হবে। আমি যদি বলি যে এটা পজিটিভ ডিক্রিজিং এর শেপ, তাহলে তোমাদের বুঝতে হবে যে এই শেপটা হচ্ছে এইটা, তাই না? প্রথম পাতার অংশটা, 1 নাম্বার অংশ। তো এই জায়গায় দেখো, আমাদের এখানে আছে এই অংশটা কি, রেখার উপরে থাকা এই ফোর্স গুলা কি ডাউনওয়ার্ড, এই ট্রায়াঙ্গুলার শেপের ফোর্সটা কি ডাউনওয়ার্ড, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। ডাউনওয়ার্ড মানে হচ্ছে নেগেটিভ, ডাউনওয়ার্ড ফোর্স ইজ নেগেটিভ ফোর্স। তাহলে এই যে অংশটা, তাহলে এবং ডাউনওয়ার্ড হচ্ছে নেগেটিভ, মানে নিচের দিকে ফোর্স, যেহেতু ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে নেগেটিভ, এবং লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে ফোর্সের ভ্যালু কমতেছে না বাড়তেছে? লেফট সাইড থেকে যখন রাইট সাইডে যাই, 0 থেকে আস্তে আস্তে 10 হয়েছে, তাহলে কি এটা ইনক্রিজিং। ফ্রম লেফট টু রাইট ইনক্রিজিং, তাই না? তাহলে এটা শেপ কি হবে দেখো, এটা শেপ হবে নেগেটিভ ইনক্রিজিং। দুইটা কারণে। প্রথম নেগেটিভ কেন, সে নিচের দিকে কাজ করতেছে, ডাউনওয়ার্ড ফোর্স, তার কারণে নেগেটিভ। আর লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে কি তার মান বাড়তেছে, তাহলে সেটা হচ্ছে কি নেগেটিভ ইনক্রিজিং। তাহলে আমার এই ট্রায়াঙ্গুলার লোডের জন্য যেই রেখার শেপটা আসবে, এটা স্ট্রেট লাইন আসবে না, এই অংশ আসবে। এর কারণ স্পষ্ট, তোমরা দেখতেছো এই যে ইকুয়েশনটা আছে, আমরা যে ইকুয়েশনটা বলছি এখানে শেয়ারের ভ্যালু গভর্ন করবে, এটা কি কয় ডিগ্রি ইকুয়েশন বলো তো? কয় ডিগ্রি ইকুয়েশন মানে কি, ওই ইকুয়েশনে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? কোন একটা ইকুয়েশন, এটা 2 ডিগ্রি। 1 ডিগ্রি। কত? আমরা 2 ডিগ্রি 2 ডিগ্রি। x 5 x 5 গুণ করলে কি ঠিক আছে, চলে x না? - 5 স্কয়ার 2 ঠিক ডিগ্রি। আছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি ইকুয়েশন, 2 ডিগ্রি ইকুয়েশন হইলে কি আর সেটা একটা 2 ডিগ্রি ইকুয়েশনে কি কখনো স্ট্রেট লাইন পাওয়া যাবে? নেভার। 2 ডিগ্রি ইকুয়েশন মানে হচ্ছে কি প্যারাবোলিক শেপ, তাই না? তো এটা প্যারাবোলিক শেপ হবে, এবং শেপটা হবে এই নেগেটিভ ইনক্রিজিং এর মতো। তাহলে আমাদের এই প্রবলেমের জন্য শেপ হচ্ছে নেগেটিভ ইনক্রিজিং, এই শেপটা। এবং ফোর্স কত, এই জায়গায় তো 20.83 আমরা পেয়ে গেছি, যে 0 to 5 এর জন্য 20.83, 0 to 20.83, 5 এও কি 20.8। আমরা আরেকটু সুবিধা নেই, আমরা এই জায়গায় কিছু বসাই না, আমরা চলে যাই 15 to 20 এর জন্য। 15 to 20 এর জন্য আমার ভ্যালু কত বলতো? 15 to 20 এর জন্য আমার শেয়ারের ভ্যালু হচ্ছে -29.17, এটাও ফিক্স। 15 to 20 এর জন্য আমার শেয়ারের ভ্যালু হচ্ছে -29.17, এটাও ফিক্স, -29.17। না, এই অংশ পুরোটাই অংশ। তাহলে আমি দুই অংশে শেয়ার ডায়াগ্রাম ড্র করে ফেললাম, যে প্রথম অংশে +20.83, এই অংশে -20.83। এই মাঝের যে অংশটা আছে, এই মাঝের অংশের জন্য দেখো আমাদের, তাহলে আমরা জানি কি 5 এ হচ্ছে 20.83, 15 এ হচ্ছে 29.17। আর ট্রায়াঙ্গুলার লুটটাতে কি 5 থেকে 15 পর্যন্ত আছে। তাহলে এই দুইটা পার্ট যদি আমরা নেগেটিভ ইনক্রিজিং এর শেপ দিয়ে যুক্ত করে দেই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। অর্থাৎ এই শেপটা বাম পাশ থেকে ডান পাশে, এই শেপটা একটা কার্ভ শেপ দিব। এই শেপটি আমার আলটিমেটলি ড্র করা হয়ে গেল শেয়ার ডায়াগ্রাম। ওকে, এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা থাকলে বলো। আচ্ছা, এই জায়গায় আমি একটা প্রবলেমে পড়ে গেলাম,
যে আমার এই যে ভ্যালুটা কত দূরে যে জিরো শেয়ার এটা আমাদের জানা দরকার হবে। অর্থাৎ এই কোন পজিশনে এসে দেখা যাচ্ছে এখানে +20.83, এখানে -29.17, আমি নেগেটিভ ইনক্রিজিং এর শেপ দিয়ে যোগ করে দিলাম। বাট এই পয়েন্টটা কোথায়, কোথায় যে জিরো শেয়ার সেটা আমাদের জানতে হবে। এটা জানার জন্য আসলে এখন পর্যন্ত কোনো শর্টকাট ওয়ে নাই। এটা জানতে হলে আমাদের 5 to 15 এর জন্য শেয়ারের ইকুয়েশন হচ্ছে কত, এইটা, তাই না? হ্যাঁ, 5 to 15 এর জন্য আমার ইকুয়েশন হচ্ছে, আচ্ছা, অর্থাৎ যেই মুহূর্তে আমার শেয়ার জিরো তখন এই ভি এর ভ্যালু কত, জিরো বসে যাবে। তো আমরা এই ভ্যালুটা পেতে চাইলে এই ভ্যালুর মধ্যে, এই অংশের মধ্যে এই পয়েন্টে আমার শেয়ারের ভ্যালু জিরো। তো আমরা বলতে পারি, আমরা মনে করি এই পয়েন্টের নাম দিলাম পি। এই পয়েন্ট ফর পয়েন্ট পি লিখি, ফর পয়েন্ট পি, পয়েন্ট পি তে কি ভি ইকুয়াল জিরো, শেয়ারের ভ্যালু জিরো। তাহলে আমরা বলতে পারি শেয়ার এবং পি পয়েন্টের জন্য শেয়ারের ইকুয়েশন হচ্ছে 20.83 মাইনাস 0.5 ইন্টু এক্স মাইনাস 5 হোল স্কয়ার, তাই না? ওটাকে একসাথে লিখে ফেললাম, এক্স মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল জিরো। এই ইকুয়েশন থেকে আমরা একটা এক্স এর ভ্যালু পাবো না? এই ইকুয়েশন থেকে ডেফিনেটলি একটা এক্স এর ভ্যালু পাবো। এই ভ্যালুটা কত আসবে বলো তো? 180, তাই না? করি 0.5 ইন্টু এক্স মাইনাস 5 স্কয়ার, 0.5 ইন্টু এক্স মাইনাস 5 স্কয়ার ইকুয়াল টু আসতেছে 20.83। তাহলে এক্স মাইনাস 5 হোল স্কয়ার হচ্ছে দ্বিগুণ, এক্স মাইনাস 5 হোল স্কয়ার হচ্ছে 80 তে 50 এর উপর। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি, কি একটু সাহায্য করো না, 41.66, এই কি এলো এটা? স্যার 11.45 হয়। 11.45। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 11.45, অর্থাৎ লেফট সাপোর্ট থেকে 11.45, এক্স মানে কি লেফট সাপোর্ট থেকে দূরত্ব ছিল না? একদম লেফট এ থেকে এক্স মাইনাস 45 বা এই অংশটা হচ্ছে এ থেকে যদি 11.45 হয় তাহলে আমার এই জায়গা থেকে কত দূরত্ব পারো, 5 বিয়োগ করলে 6.45, তাই না? এই দূরত্ব হচ্ছে 6.45। এই অংশটা দরকার। তারপরে দেখো আর একটু একটু মনোযোগ দাও, 2 মিনিট রেস্ট দেখি, একটু মাথাটা ঠান্ডা করো এবং যতটুকু করছে এটা দেখো, তারপর একটু কঠিন শুরু হয়ে যাচ্ছে তো। ওকে, ঠিক আছে। তারপরে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম শেষ, এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। এই পি পয়েন্টের বের করছি কারণ হচ্ছে যে কোনো একটা ডায়াগ্রাম ড্র করতে হলে চেঞ্জিং পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর কি ভ্যালুটা দেওয়া দরকার। এখন আমরা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। মোমেন্ট ডায়াগ্রাম আসলেই, এখন প্রথম মোমেন্ট ডায়াগ্রাম, তোমাদের মজার বিষয়টা দেখাই। মোমেন্ট ডায়াগ্রাম আসলে কি তোমার শেয়ার ডায়াগ্রামের এরিয়া। যেমন এখানে মোমেন্ট হচ্ছে কত, 0 to 5 এর জন্য চিন্তা করো, 0 to 5 এর জন্য মোমেন্ট শেয়ার হচ্ছে কত, 20.83, তাই না?
এবং মোমেন্ট কত 20.83 ইন্টু এক্স, মানে শেয়ারের ভ্যালু ইন্টু দূরত্ব। অর্থাৎ দূরত্ব যত বাড়বে মোমেন্ট তত বাড়বে, এক্স এর ভ্যালু যত বাড়বে মোমেন্ট তত বাড়বে। যখন এক্স এর ভ্যালু 0 তাহলে মোমেন্ট কত হবে 0, যেহেতু আমার মোমেন্টের ইকুয়েশনে 0 বসিয়ে দিচ্ছি। তো এক্স এর ভ্যালু যখন আস্তে আস্তে 1 2 3 4 করে 5 আসবে, তখন মোমেন্টের ভ্যালু আসবে কত 20.83 ইন্টু 5। তো আমরা 20.83 ইন্টু 5 যদি বলি তাহলে 104.15। এটা কার ভ্যালু? এটা হচ্ছে মোমেন্টের ভ্যালু। এবং এটা কি একদম লিনিয়ারলি যাবে, যেহেতু একটা এই সমীকরণের ঘাত 1, তাহলে এই লাইনটাও কি লিনিয়ারলি যাবে এবং সেই ভ্যালুটা এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে 0 থেকে শুরু হবে। আবারও বলতেছি কত 104.15। এই যে আমি ইকুয়েশন ইউজ করছি 20.83 ইন্টু এক্স, এটা না করে আরেকটা টেকনিক্যাল বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা আসলে শেয়ার ডায়াগ্রামের এরিয়া ক্যালকুলেট করলেই হয়। যেমন শেয়ার ডায়াগ্রাম এখানে আছে কত 20.83, শেয়ার ডায়াগ্রামের উচ্চতা হচ্ছে 20.83, ভূমিটা এখানে 5 ফিট, তাহলে 5 ইন্টু 20.83 কত 104.15 আছে। মানে ইকুয়েশন ব্যবহার যেই করা যেই কথা, শেয়ার ডায়াগ্রামের এরিয়া ব্যবহার করা একই কথা। কারণ শেয়ার ডায়াগ্রামের সাথে আমরা ডিসটেন্স গুণ করেই কি আমরা কি করছি মোমেন্ট বের করছি। সো এটা জাস্ট এরিয়া টার্মটা চলে আসছে। তারপরের অংশ দেখো, তারপরের অংশ একটু কমপ্লেক্স। তারপরের অংশটা যদি আমি একটু বড় করে আঁকার চেষ্টা করি, যে ভূমি, এবং তারপরে আমরা দুইটা ভাগে ভাগ করবো, যেহেতু এখানে এখানে উপরের অংশ দেখা যাচ্ছে কি আবার এখানে একটু কাহিনী আছে, এটাকে আমি আলাদা নিয়ে আসি। হ্যাঁ, কাজ নাই, নিয়ে আসি। তারপরের অংশে আমরা যদি সরি তারপর অংশে দেখো, একবার রেখার উপরে যখন শেয়ার ফোর্স হবে, শেয়ার ফোর্সের ক্ষেত্রে ইন কেস অফ শেয়ার ফোর্স ডায়াগ্রাম, পজিটিভ when above the line and vice versa। অর্থাৎ রেখার উপরে থাকলে কি পজিটিভ আর নিচে থাকলে নেগেটিভ। যেমন এই অংশটা, প্রথম অংশটা পি পর্যন্ত শেয়ার ফোর্সটা কি রেখার উপরে আছে, তাহলে পজিটিভ। শেয়ার ফোর্সের ক্ষেত্রে রেখার উপরে থাকলে পজিটিভ, আর এক্সটার্নাল ফোর্সের ক্ষেত্রে ডাউনওয়ার্ড থাকলে নেগেটিভ, আপওয়ার্ড থাকলে পজিটিভ। কিন্তু কাহিনী কিন্তু দেখছো ঝামেলা আছে, কিন্তু এটা খেয়াল রাখবে, যেহেতু এটা শেয়ার ফোর্স তাহলে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, আর রেখার উপরে থাকলে পজিটিভ। শেয়ার ফোর্সে কি আপওয়ার্ড ডাউনওয়ার্ড নাই, রেখার উপরে থাকলে পজিটিভ, নিচে থাকলে নেগেটিভ। তো এখানে দেখা যাচ্ছে এই অংশ থেকে পি পর্যন্ত হচ্ছে রেখার উপরে, তাহলে এটা পজিটিভ, আর পি থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে রেখার নিচে, সেটা নেগেটিভ। তাহলে আমার দুইটা শেপ আসতেছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। এবং পজিটিভ শেপে আসি, পজিটিভ শেপটা দেখো বাম থেকে যখন ডানে যাচ্ছি তখন ভ্যালু বাড়তেছে না কমতেছে? পজিটিভ সাইডে স্যার এটা তো আস্তে আস্তে কমতেছে। বাম থেকে ডানে গেলে কমতেছে, তাহলে এটা কি পজিটিভ ডিক্রিজিং, তাই না? বাম থেকে ডানে গেলে যদি কমতে থাকে তাহলে সেটার ইয়া কি হবে পজিটিভ ডিক্রিজিং, তাই না? এটাকে বলা হবে পজিটিভ ডিক্রিজিং। পজিটিভ ডিক্রিজিং তাহলে ইয়া এই পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত আমার ভ্যালু হচ্ছে পজিটিভ ডিক্রিজিং। পজিটিভ ডিক্রিজিং এর জন্য আমরা শেপ কি এটা জানি, তাই না? পজিটিভ ডিক্রিজিং এর জন্য সবচেয়ে উপরে শেপটা, তাই না? পজিটিভ ডিক্রিজিং এর জন্য শেপ হচ্ছে সবচেয়ে উপরে যে শেপটা, মানে একদম 1 নাম্বার শেপটা। আমি শেপ বসাই দিই, মানে কি আরো উপরে যাবে, তাই না? এই শেপটা বসাতে তো আমার কি মাস্ট বি এ পয়েন্ট পর্যন্ত উপরে যেতে হবে।
অর্থাৎ এই শেপটা বসে দিলাম, পজিটিভ ডিক্রিজিং এর শেপ বসে দিলাম। এখন হচ্ছে এই ভ্যালুটা কত, এখানে অর্ডিনেট ভ্যালু কত, এই জায়গায় অর্ডিনেট ভ্যালু হচ্ছে তোমার এই অংশের এরিয়া, এখানে যে প্যারাবোলিক অংশ আছে এই প্যারাবোলিক অংশের এরিয়া হচ্ছে এই অর্ডিনেট। আমরা যদি বলি এই প্যারাবোলিক অংশের এরিয়া কত, এই প্যারাবোলিক অংশে আমাদের প্যারাবোলিক এখানে দেখো যখন এই প্যারাবোলিক অংশের ভূমি হচ্ছে 6.45, বাট উচ্চতা হচ্ছে কত, উচ্চতা জানি 20.83, তাহলে এটার এরিয়া কত, ভূমি জানি উচ্চতা জানি, এরিয়া কত হবে, যেমন ট্রায়াঙ্গেলের এরিয়া কত, স্যার হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাই না? কিছু বলবা? ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, কিন্তু এটা কি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা হবে না, এটা দেখো আমরা যদি ট্রায়াঙ্গেল হইতো তাহলে এটা এরকম হচ্ছে, তাই না? কিন্তু সেটা কি ট্রায়াঙ্গেল হচ্ছে বেশি না, আমি এখানে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিব না, এটা হচ্ছে 2/3 ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এই প্যারাবোলিক শেপটা যখন তোমার হাফ থেকে বেশি আসবে, হাফের অংশ থেকে বেশি আসতেছে বোঝা যাচ্ছে, তখন হচ্ছে এটা ভূমি এরিয়া হচ্ছে 2/3 ইন্টু ভূমি পূরণ উচ্চতা। 2/3, তোমাদের কি 10:30টায় ক্লাস আছে? জি স্যার, ক্লাস তো আছে। 10:30টায়? জি স্যার। আচ্ছা তাহলে আমি আর শেষ করি। 2/3 ইন্টু ভূমি পূরণ উচ্চতা, হ্যাঁ স্যার এটা আসতেছে 89.569, কি, মানে এই যে 2/3 ইন্টু ভূমি পূরণ হ্যাঁ উচ্চতাটার কত মানটা আসছে, আসতেছে 569। 89.57। আচ্ছা এটার সাথে 104 এটা তো কি 104 এর সাথে যোগ হবে না, 104 এর থেকে তো আর 89.57 বাড়ছে, তাই না? এটা যদি আমরা 104 এর সাথে যোগ করি, 104.15 যোগ স্যার 89.57, 193.72। এটা আসতেছে 193.72। ওকে, এই পর্যন্ত আমরা 193.72। তারপরে শেপটা দেখো, তারপরে শেপটা কি নেগেটিভ, শেয়ার ফোর্স রেখার নিচে মানে কি নেগেটিভ, বাম থেকে ডানে গেলে কি ইনক্রিজ করতেছে, তাই না? পি এর পরের অংশটা বাম থেকে ডানে গেলে কি ইনক্রিজ করতেছে, তাহলে সেই অংশটা হচ্ছে নেগেটিভ ইনক্রিজিং, তাহলে আমরা কোন শেপ ধরবো, এই 3 নাম্বার শেপ, রেখার নিচে নেগেটিভ এবং এটা ইনক্রিজিং, তাহলে আমরা শেপটা বসিয়ে দিলাম একদম 3 নাম্বার শেপের মতো এইভাবে বসে দিলাম। তো এই অংশটা কি নেগেটিভ, এখন কি ডিক্রিজ হচ্ছে, কতটুকু ডিক্রিজ হচ্ছে, এখন এই এরিয়াটা দরকার, পি থেকে বাকি অংশের এরিয়া টোটাল এই অংশ ট্রায়াঙ্গুলার লেন্থ হচ্ছে 10 ফিট, তাহলে এই অংশের লেন্থ কত হবে, বাকি অংশটা 3.55, তাই না? 10 থেকে 6.45 বিয়োগ করলে এটা থাকে 3.55, তাহলে ট্রায়াঙ্গুলারের এরিয়ার এখানে বাকি অংশটা হবে 3.55 এই অংশ, তাহলে তাহলে আমি এখন আমার এরিয়া দরকার হচ্ছে এই এরিয়াটা, এই এরিয়াটা যদি আমরা বের করতে যাই, ডান পাশে দেখো আমরা জানি কি ভূমি হচ্ছে 3.55, উচ্চতা হচ্ছে 29.17, তাহলে এটা এবং এইটা যদি আমার এখানে একটু ড্র করাটা সমস্যা হয়েছে, ক্লিয়ার হয় নাই যেহেতু হাতে ড্র করছি, ওই শেপের জন্য মেনটেন করলে এটা শেপ হচ্ছে অনেকটা এরকম, তোমরা এক কেন তোমাদেরটা ঠিক আছে এরকম, তাই না? তো এটা যদি ট্রায়াঙ্গুলার হইতো তাহলে শেপ আসতো কিরকম, এরকম, তাই না? ট্রায়াঙ্গুলার আসলে শেপ আসতো এরকম, বাট এখন আসছে কি এর চেয়ে কম, তাহলে এটার এরিয়া হচ্ছে 1/3 পূরণ ভূমি পূরণ উচ্চতা, তাই না? তো এটা আমরা এভাবে না করে আরেকটা করতে পারি, টোটাল এরিয়াটা করে ফেললাম। আচ্ছা এটা কালকে করে বুঝছি, তোমাদের 10:30টায় ক্লাস আছে তাই না, শিওর? জি স্যার, শিওর স্যার। জি স্যার। তাহলে এই অংশটা নেক্সট ডেতে করে, কারণ এখানে জি আমাদের স্যার, জি। যেটা করতে হবে টোটাল এরিয়া থেকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এই টোটাল এরিয়াটা ক্যালকুলেট করতে হবে, তারপরে হচ্ছে আমার এই উপরের অংশের এরিয়াটা মাইনাস করতে হবে, তারপরে 3টা ধাপ আছে, এক মিনিটে বললে বুঝবা না, 3টা ধাপ আছে, হ্যাঁ বুঝছো? টোটাল এরিয়া প্রথমে হচ্ছে আমার টোটাল রেক্টাঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে হবে, তারপর হচ্ছে নিচের
অংশটা এরিয়া ক্যালকুলেট করতে হবে, এইটা আর এটা, তারপরে এটা, তারপরে যোগ বিয়োগ করে বের করতে হবে। তাহলে অংশ নেক্সট ডে পরে আমি সেভ করে রাখতেছি। তো তোমরা যতটুকু আছে এতটুকু সাবমিট করো। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো।